বৃষ্টিতে মানুষ খিচুড়ি খায়, গরুর মাংস, মুরগির মাংস অথবা মাছ ভাজি এইসব। আর আমি বৃষ্টিতে আজকে রান্না করছিলাম ডাল, আলু ভর্তা, উস্তে ভাজি, মাছ ভুনা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তা আমি আজকে বাসায় রান্না করছিলাম ডাল, আলু ভর্তা। আলু ভর্তা অবশ্য দুপুরে করি নাই, তার কারণ আলু সেদ্ধ করলে আলু ভর্তা করা হয়নি। কারণ কি, আজকে আমার বাসায় আমার ভাইয়ার আসার কথা ছিল এবং ভাইয়া ফোন করে বলছিল যে তুই আলু ভর্তা ডাল রান্না করিস, আমি দুপুরে এসে খাবো। কিন্তু অনেক বৃষ্টির কারণে ও আজকে আসতে পারেনি। কিন্তু ও যেহেতু বলছে আসবে, তাই আলু ভর্তা দিছিলাম, ডাল রান্না করলাম, তারপরে একটা মাছ ভুনা করলাম, উস্তে আলু ভাজি করলাম। কিন্তু ও আর বৃষ্টির জন্য আসতে পারে নাই দেখে আমিও আর আলু ভর্তা করি নাই। আর যা রান্না করছি এগুলো দিয়েই আমরা খেয়ে নিয়েছিলাম। তো ফার্স্টে ডাল ধুয়ে সেদ্ধ করতে চড়াই দিয়েছিলাম। আমি ডাল সেদ্ধ করার আগে কিছু আস্ত রসুন, পেঁয়াজ, ঝাল দিয়ে তারপর সেদ্ধ করতে দিই। আর এদিকে দেখো ভাত আলু ভর্তা দিয়ে চড়াই দিছি। আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে, এই জন্য আমার চুলায় ভাত রান্না করতে হতো। আমি কিন্তু ডাল ফোটার আগে লবণ হলুদ কিছুই দেই না, জাস্ট এইভাবে করে খুব সুন্দর করে ঘুটে নিয়ে তারপরে লবণ হলুদ, তারপর পরিমাণ মতো পানি দিয়ে ডালটা রান্না করব। একদম শেষে যখন ভালো করে বলক এসে যাবে তারপর তেলে দিয়ে দিব। দেখো আমি ডালের চামচ দিয়ে খুব সুন্দর করে ঘুটে নিচ্ছিলাম। আসলে ডালটা যত সুন্দর ঘোটা হবে না, ডালটা তত টেস্টি হবে। কারণ আস্তে আস্তে ডাল রান্না করলে একরকম স্বাদ লাগে, আর একদম সুন্দর করে ম্যাশ করে নিয়ে পানি দিলে না ডালটার স্বাদ অন্যরকম হয়ে যায়। আসলে ডাল যত সুন্দর ম্যাশ করা হয় ততটা সুন্দর ভালো লাগে। তো ডালটা আমার একদিকে খুব ভালোভাবে বলক এসে গেছে। ডালটা নামায় রেখে আমি ওই কড়াইয়ে একটু তেল দিয়ে তেলের মধ্যে কিছুটা জিরা আর পেঁয়াজ রসুন দিয়ে ডালটা তেলে দিব। তো ডালটা তেলে দেওয়া হয়ে যাওয়ার পর ডাল নামায় রেখে আমি ওই কড়াইতেই আবার উস্তে ভাজি চড়াইছিলাম। আর উস্তে ভাজি আজকে আমি করছি শিং মাছের ডিম ছিল, সেই মাছের ডিমটা দিয়ে উস্তে ভাজি করছিলাম। দেখো মাছের ডিমটা না একদম কালো কালো দেখতে কেমন একটা লাগতেছিল। আসলে শিং মাছ খাই না, তো এই জন্য আমার কাছে একটু কেমন লাগছে। কি আর বলবো, খাইতেও পারি নাই। যখন খেতে বসছি তখনই সেই শিং মাছের কথা মনে পড়ছে, আমি আর উস্তে ভাজি খাইতে পারি নাই। তবে এভাবে যখনই আমি উস্তে ভাজি করি তখনই খেতে খুবই ভালো লাগে। এবং তোমরা একবার খেয়ে দেখো, যারা মাছের ডিম দিয়ে উস্তে ভাজি খাওনি তারা করে খেয়ে দেখো। মাছের ডিম, মাছের তেল, অনেক সময় আমরা পাঙাশ মাছ আনলে পাঙাশ মাছে অনেক তেল হয়, ওই তেলটা দিয়ে উস্তে ভাজি করলে না আসলে খুব ভালো লাগে। তবে গরম গরম খেতে হবে, ঠান্ডা হলে মাছের তেল দিয়ে খুব একটা ভালো লাগে না। তাই আমি ডিমগুলো দিয়ে খুব সুন্দর করে ঝাল পেঁয়াজের সঙ্গে হলুদ লবণ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়ে তার মধ্যে উস্তেগুলো দিয়ে দেবো। আমি অবশ্য উস্তের সঙ্গে আলুও দিছিলাম। উস্তে আলু একসঙ্গেই ভাজি করি, শুধু উস্তে দিলে আর খাওয়া যায় না, অনেক তিতা হয়ে যায়। তো উস্তে ভাজিটা খুব সুন্দর করে নিচ্ছিলাম। এবং উস্তে ভাজি করতে আমার একটু বেশি সময় লাগে। যে কোনো ভাজি একটু সময় নিয়ে করলে টেস্টি হয়। যে কোনো ভাজি, যে ভাজি করো না কেন, একটু হাতে সময় নিয়ে করলে দেখবা সে ভাজিটা খেতে খুবই ভালো লাগে। এদিকে ভাজি করার আগে কিন্তু আমার মাছ ভুনা করা হয়ে গেছে। যেহেতু ডাল, আলু ভর্তা, উস্তে ভাজি, মাছ ভুনা এগুলো করব, তো আসলে সব কিছুতে ক্যাপচার করা সম্ভব না। তো উস্তে ভাজিটা আমার হয়ে গেছে মাশাআল্লাহ। অনেক দেখতেও ভালো লাগতেছিল, খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।